Promo code ব্যাক। আপনারা যারা অনলাইন DCD5. থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমরা কথা বলবো মেলবেট নিয়ে। মেলবেটে আপনি ক্রিকেট, ফুটবল, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমস খেলে এমনকি গেমসের স্কোর প্রেডিকশন করেও টাকা ইনকাম করতে পারবেন। এমনকি এখানে অ্যাকাউন্ট খুলতে পাচ্ছেন ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস। চলুন এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখে নিই। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে উপরে দেখবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর দেখবেন ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। এরপর দেখবেন বাংলাদেশ টাকা, প্রোমো কোড স্পোর্টস। প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5। যদি বোনাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। আর এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস। এরপর নিচের ফাঁকা ঘরে টিক মার্ক দিয়ে নিচের রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। পরবর্তী সময়ে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে পারেন। এরপর নিচে দেখবেন নেক্সট অপশন, নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে নিচে দেখবেন মেনু অপশন, নিচের মেনু অপশনে ক্লিক করে দিবেন। নিচের মেনু অপশনে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন যে পার্সোনাল প্রোফাইল, উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এরপর দেখবেন এন্টার ডিটেলস, তো উপরে এন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। এন্টার ডিটেলসে ক্লিক করলে আপনাকে এমন একটি ফর্ম দেখাবে। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ লিখে দিবেন। প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থান লিখে দিবেন। এরপর নিচে দেখবেন রিজিয়নের জায়গায় আপনি ঢাকা সিলেক্ট করবেন। সিটির জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেই সিটি সিলেক্ট করবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন। এরপর ডকুমেন্ট টাইপ, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখবেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ডেট অফ ইস্যু, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে ডেট অফ ইস্যুটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ইস্যু বাই, এখানে আপনার বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন সেভ অপশানে ক্লিক করে দিবেন। সেভ অপশানে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য উপরে দেখবেন ফোন নাম্বার এবং সাইডে দেখুন লিঙ্ক, তো আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার যেটি আছে সেটি শূন্য ছাড়া বাকি যে 10টি সংখ্যা আছে সেই 10টি সংখ্যা লিখে দেবেন। এরপর যে দেখবেন লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি কোড পাঠানো হবে ওই নাম্বারে। সেই কোডটি এখানে বসিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হলে আপনাকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আসছে মূল কথায়, আপনাকে বোনাস পেতে হলে অথবা টাকা ইনকাম করতে হলে অথবা গেমস খেলতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। সেই জন্য আপনি উপরে দেখবেন প্লাস ডিপোজিট অপশান, তো উপরে প্লাস ডিপোজিট অপশানে ক্লিক করে দিবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করলে আপনার সামনে অনেক অনলাইন ব্যাংকিং মেথড আসবে, যেমন নগদ, বিকাশ, রকেট, উপায় ইত্যাদি ইত্যাদি। তো আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করতে হয়। এই জন্য আমি নগদে ক্লিক করলাম। এরপর দেখবেন এমন একটি পেজ, এখানে উপরে দেখবেন যে নগদ পেমেন্ট ওয়ালেট নাম্বার। আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকাই নগদ পেমেন্ট ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। এমনকি এখানে আপনি 200 থেকে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমি এখান থেকে 2500 টাকা ডিপোজিট করবো, তো আমি 2500 লিখাই নিলাম। এরপর যে দেখবেন ইওর নগদ ওয়ালেট নাম্বার, আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর যে দেখবেন ট্রানজ্যাকশন আইডি, এখানে আপনার নগদের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে কনফার্ম অপশান, নিচের কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। নিচের কনফার্মে ক্লিক করলে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন 0 টাকা, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটকৃত টাকাটি অ্যাড হয়ে যাবে সম্পূর্ণ।